নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপি। তোমরা বাজি ধরতে পারো পেঁপের এই রেসিপি, যে পেঁপে একদমই খায় না সেও কিন্তু চেটে পুটে খাবে, এতটাই অপূর্ব লাগে খেতে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদমই নতুন ধরনের পেঁপের রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও পেঁপের এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে পেঁপেগুলো একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেগুলো দেখো ঠিক এইভাবে একদম আলু ভাজার মতো করে কেটেছি। এরপর কিছুটা পরিমাণে নারকেল নিয়ে নিয়েছিলাম, নারকেলের খোসাটা তুলে নিয়েছি। এরপর মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দিলাম কুচি করে নেওয়া নারকেল, একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর প্রায় হাফ ইঞ্চের থেকে একটু বেশি পরিমাণে আদা। এখানে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না, তবে তোমাদের হাতের কাছে যদি নারকেলটা না থাকে তাহলে চাইলে তোমরা নারকেল বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। মশলাটা একদম মিহি করে বেটে রাখলাম, আর ওই মিক্সিং জারেই নিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দেব এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝেই কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে নিও। মুগ ডালটা সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। খুব বেশি কিন্তু জল দেব না, যতটুকু জল না দিলে বাটাটা হবে না সেইটুকুই জল দেব। এরপর দিয়ে দিলাম মুগ ডাল বাটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি আর অল্প পরিমাণে কালো জিরে, আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম কালারের জন্য। এরপর এই মুগ ডাল বাটাটা একটু সময় নিয়ে চামচে করেই ফেটিয়ে নেব, তাহলে কিন্তু বড়াগুলো ভীষণ সফট হবে খেতে। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। খুবই দেখো সামান্য পরিমাণে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন কিন্তু হাফ চামচেরও কম পরিমাণে দিতে হবে। তোমরা প্রায় ধরতে পারো এক চা চামচের 1/4 ভাগ দিয়েছি পাঁচ ফোড়ন। ঠিক একই সমপরিমাণ দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর গোটা ধনে। দিয়েছি অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। মশলাটা নাবিয়ে রেখে দিলাম, তবে মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো। মশলাটা পুড়ে গেলে কিন্তু সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি মুগ ডালের বড়াগুলো ভেজে নেব। একদম ঠিক আমরা যেভাবে বড়ি দিই বড়ির মতো করে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে নেব। এই রেসিপিটার জন্য বড় বড়া কিন্তু খেতে ভালো লাগবে না, তোমরা যতটা সম্ভব ছোট করে বড়াগুলো দিয়ে নিতে পারো। বড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর এক পিঠটা লালচে রং ধরে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব। এটা আমি নিরামিষ রেসিপি বানাচ্ছি, এই জন্য মুগ ডালের ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোলার ডাল দিতে পারো বা মুসুর ডালেরও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে এইভাবে বড়াটা বানিয়ে নিও। এরপর দেখো বড়াগুলো একে অপরের গায়ের মধ্যে লেগে গিয়েছিল, খুন্তিতে করে একটু চাপ দিতেই সুন্দরভাবে দেখো প্রত্যেক কটা বড়া আলাদা হয়ে যাচ্ছে। এরপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে রাখছি। এদিকে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ আলুটা হাতে করে অল্প একটু চাপ দিয়ে আধ ভাঙা করে নিলাম। এরপর বড়াগুলো তুলে নিচ্ছি। অনেকেরই আলুটা খাওয়া চলে না শরীরের কিছু অসুস্থতার কারণে। তোমরা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল সেই তেলেই দিয়ে দিয়েছি একদম সরু সরু করে কেটে নেওয়া পেঁপে। পেঁপের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পেঁপেটা ভেজে নেব। পেঁপেটা ভাজতে ভাজতে এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি। পেঁপের জলটা শুধুমাত্র শুকিয়ে নেব আর একটু আঁচটা কমিয়ে ভাজবো যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। পেঁপের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসার দরকার নেই।
পেঁপের দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে আর পেঁপেগুলো কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর পেঁপেটা তুলে রেখে দিলাম। এখানে তোমরা চাইলে কিন্তু পেঁপেটা গ্রেড করেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁপেটা তুলে রেখে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করেছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন। এখানে তোমরা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারো বা গোটা জিরেও দিতে পারো, তোমরা যা ফোড়ন খেতে পছন্দ করো সেটা দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চিমটি হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়েই একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, নইলে প্রচণ্ড ছিটকে গায়ের মধ্যে আসছিল। এরপরেই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে আমি শুধুমাত্র গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়োটাই ব্যবহার করছি, আর কোনো কিচ্ছু গুঁড়ো মশলা দেব না। রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, অথচ খেতেও বেশ ভালো লাগে। মশলাটা দেখো কড়াই থেকে ছেড়ে আসছে, যখন তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে, তারপর এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এরই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপেটা দেওয়ার পর প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু মশলার সাথে পেঁপেটা কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর মধ্যেই কিন্তু পেঁপেটা যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, পেঁপে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পেঁপে তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা হাতে করে আরও একটু ছোট করে টুকরো করে ভেঙে দিলাম, যাতে রান্নাটা বেশ মাখো মাখো হয়। এরপর এরই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো, সমস্ত কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম, তার কারণ এই বড়ার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে জল টেনে নেবে। এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা মশলা রেখে দিলাম, আমি পরে ব্যবহার করব। আমি যেই পরিমাণে পেঁপে বা এই ডালের বড়া একটা আলু দিয়েছি সেই বুঝেই কিন্তু 1 চামচেরও কম পরিমাণে গুঁড়ো মশলা, মানে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি। খুব বেশি মশলা কিন্তু দেবে না, আমি তোমাদের আবারও বলছি, পেঁপে রান্নাতে বেশি মশলা একদমই ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা কিন্তু অবশ্যই দিও। এরপর আবারও ঢাকনা দিয়ে প্রায় 2-4 মিনিট রেখেছিলাম। বড়াগুলোতে বেশ কিছুটা জল টেনে নিয়েছে। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতা কুচির ব্যবহার করলাম, তোমরা না চাইলে কিন্তু বাদ দিতে পারো। এখানে ঘি দেওয়া যেতে পারে, তবে আর গরম মশলা লাগবে না, তার কারণ ভাজা মশলার সাথেই গরম মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু সামান্য একটু গুঁড়ো মশলা ছিল, ভেজে গুঁড়ো করে রাখা মশলা, সেটা দিয়ে দিলাম। এর গন্ধটাই কিন্তু বেশ সুন্দর লাগে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। আমি তোমাদের আবারও বলছি, তোমরা যদি রেসিপিটা ভাত দিয়ে খাও তাহলে চাইলে 1 চামচ পরিমাণে ঘি দিতে পারো, সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর যদি রুটি পরোটার সাথে খাও তাহলে কিন্তু আর ঘি দেওয়ার দরকার নেই। একদমই নতুন ধরনের খুবই সামান্য তেল মশলার মধ্যে পেঁপের রান্না। গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়োরও ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়ে একদমই হালকা এই রেসিপি যেমনই সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই নতুন ধরনের পেঁপের রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।